ঈদের আনন্দ উপভোগ করতে দর্শনার্থীরা ছুটে এসেছেন সিলেটের জাফলং সহ আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, সিলেটে পর্যটকদের ঢল কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন পর্যটন কেন্দ্রিক বাণিজ্য কতটা জমল? শম্পা, দেখুন, আসলে আজকে ঈদের শেষ ছুটির দিন, এতে গিয়েও সিলেটে পর্যটকদের ঢল কিন্তু অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকেই সিলেটের যে জাফলং 0 পয়েন্ট এই এলাকাতে রয়েছে, অর্থাৎ কাকডাকা ভোর থেকেই মূলত সিলেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী যারা আছেন বা পর্যটক যারা আছেন তারা কিন্তু আসছেন। তারা বলছেন যে এবারের ঈদে আসলে দীর্ঘদিন ছুটি থাকায় সিলেটের যে মনোরম দৃশ্য রয়েছে সেই মনোরম দৃশ্য উপভোগ করতেই মূলত সিলেটের জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, লালাখাল, রাতারগুল সহ যে সকল পর্যটন এরিয়া রয়েছে সেখানে মানুষের ঢল অব্যাহত রয়েছে। এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তারা বলছেন যে নানা কারণে সিলেটের তাদের পছন্দ, বিশেষ করে প্রাকৃতিক যে বৈচিত্র্যতা, পাহাড়, নদী, হাওর, সবুজ সব আসলে মিলেমিশে একাকার, যার জন্য হচ্ছে যে নাগরিক জীবনের যে সকল ব্যস্ততা আছে সেই ব্যস্ততাকে ভুলে যেতেই মূলত তারা সিলেটকে পছন্দ করে থাকেন। এবং এখানকে আজকে অন্ততপক্ষে লাখের উপরেও পর্যটক হবে সিলেটের জাফলংয়ে কিন্তু তারা এসেছেন। এতে গিয়ে যেটি হয়েছে যে ব্যবসায়িক যে প্রাণকেন্দ্র যেটি আছে সিলেটের, বিশেষ করে হোটেল, মোটেল, রিসোর্ট এবং ভ্রাম্যমান যারা পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ী, তাদের কিন্তু সুদিন ফিরিয়ে এসেছে। এখানকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে বিগত 1 বছর তাদের যে ধকল গেছে বা রোজাতে যে ধরনের একটা শূন্যতা ছিল সেই শূন্যতা তারা কাটিয়ে উঠেছেন। এবং প্রত্যেক দিনই আসলে একের পর এক পর্যটক সংখ্যা বেড়েই চলছে। এবং যেহেতু আগামীকাল শুক্রবার এবং শনিবার আরও 2টি সাপ্তাহিক ছুটি রয়েছে, তারা প্রত্যাশা করছেন আজকে যেভাবে দর্শকদের ঢল নেমেছে, পর্যটকদের ঢল নেমেছে, সেই ধারা কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা সিলেটের যে ট্যুরিস্ট পুলিশ তারা যেটি বলছেন যে স্মরণকালের সবচেয়ে বেশি পর্যটক কিন্তু এবার সিলেটে হয়েছে, বিশেষ করে জাফলংয়ে, এবং নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার রেখেছেন। এবং কোনো পর্যটক যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, মানুষের মনের মধ্যে যাতে কোনো ধরনের সংশয় না থাকে, সেজন্য তারাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। এছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ থেকেও কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে। তো সিলেটে আসলে ঈদের পরদিন থেকেই মূলত দর্শকের যে আনাগোনা সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। শম্পা।